হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘর, যিনি পবিত্র আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক। তাই আজ আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। চলুন, আমরা আবদুল্লাপুর থেকে রওনা হয়ে গেলাম। ঘোড়াশাল হয়ে পাঁচজনা বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। পাঁচজনা বাজারে পৌঁছা মাত্র একজন লোককে দেখলাম, কি জানি সাজাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম এগুলো নাকি যৌন রোগের মহা ঔষধ, খাইলেই নাকি মানুষের যৌন রোগ ভালো হয়। যদিও এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই, তারপরও পাঁচজনা মোড়টাকে ঘুরে ঘুরে দেখলাম। এখানে দুইটা স্টিলের তৈরি মুক্তিযুদ্ধকালীন দেবীর মূর্তিও আছে। তারপর দেখতে পেলাম কর্তব্যরত ট্রাফিক পুলিশ ভাইয়ের প্রপারলি ডিউটি করতেছে। এখানে আরও দেখতে পেলাম ডাঙা রোডের ওপরে অনেক প্রকার ফলের দোকান রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করলাম। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম জাদুঘরের দিকে। পাঁচজনা মোড় থেকে মাত্র 2-3 মিনিট হাঁটলেই নাকি পৌঁছা যাবে সেখানে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, যে এটা হলো সেই ঢাকা সিলেট মহাসড়ক। এই রোড অত্যন্ত ব্যস্ত, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আর এটা হচ্ছে পাঁচদানা মোড়ের সার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই তো আমরা পৌঁছে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জাদুঘরে। এই তো এখানে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম যে এই জায়গায় অবস্থিত সেই ভাই গিরিশচন্দ্র জাদুঘরটি। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শুক্র ও শনিবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কিন্তু ভাই আমরা আগে জানতাম না। তো আফসোস আমার থেকে গেল। এখানে এসে শুনতে পারলাম যে মাত্র সপ্তাহে 2 দিন খোলা থাকে এবং অন্যান্য দিনগুলো বন্ধ থাকে। কিন্তু কেউ যদি আসতে চান তাহলে শুক্র ও শনিবার এই 2 দিনের মধ্যে আসার চেষ্টা করবেন, অন্যান্য দিন বন্ধ থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন।